গভীর রাতেও সীমান্তের মানুষ এখন আর নিশ্চিন্তে ঘুমাতে পারেন না। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা অন্ধকারের সঙ্গে তাদের মনে ভর করেছে নতুন আতঙ্ক পুশিন। ময়মনসিংহ শেরপুর সীমান্ত জুড়ে এমন উদ্বেগ এখন নিত্যদিনের বাস্তবতা। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর অভিযোগ থাকলেও সাম্প্রতিক সময়ে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের দুর্গম পাহাড়ি পথ, জঙ্গল ও বনাঞ্চল ব্যবহার করে বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানোর ঘটনা বেড়েছে। পুশিনের আশঙ্কা বাড়ার পর সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও সতর্ক অবস্থানে রয়েছেন। রাত গভীর হলে অনেক গ্রামেই স্থানীয়রা সীমান্তের পরিস্থিতির খোঁজ খবর রাখেন। সাবধান, হুঁশিয়ার, অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। অবৈধ অনুপ্রবেশকারী কঠোর হস্তে দমন করা হবে। বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ করিডোরে পরিণত হয়েছে শেরপুর ও ময়মনসিংহ সীমান্তের কয়েকটি এলাকা। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকোগাঁও সীমান্তের মেইন পিলার 1116 এলাকা দীর্ঘদিন ধরে সংবেদনশীল। খোলা মাঠ, পাহাড়ি টিলা এবং জনবিরল সীমান্ত অঞ্চল এ পথকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। রামচন্দ্রপুরা বিওপির অধীন পানিহাটা সীমান্তের 1118 নম্বর পিলার সংলগ্ন এলাকাও এখন আলোচনায়। স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে এখানে প্রায় সন্দেহজনক চলাচল দেখা যায়। ঝিনাইগাতির নকশি সীমান্তের ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ও অনুপ্রবেশের জন্য সুবিধাজনক বলে মনে করেন নিরাপত্তা সংশ্লিষ্টরা। অন্যদিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের সূর্যপুর সীমান্ত, বিশেষ করে 1128 নম্বর পিলার সংলগ্ন এলাকা বর্তমানে সবচেয়ে বেশি নজরদারির মধ্যে রয়েছে। একইভাবে ধোবাউড়ার মুন্সিপাড়া সীমান্ত নিরাপত্তা বাহিনীর বিশেষ পর্যবেক্ষণে রয়েছে। সীমান্তের একাধিক সূত্র জানায়, পুশিনের শিকার হওয়া ব্যক্তিদের বড় অংশই বাংলাদেশি শ্রমিক। জীবিকার সন্ধানে কয়েক বছর আগে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর ও হায়দ্রাবাদের মতো শহরে নির্মাণ শ্রমিক, গৃহকর্মী কিংবা কারখানা শ্রমিক হিসেবে কাজ করতেন তারা। এছাড়া নারী, শিশু এবং রোহিঙ্গারাও এই প্রক্রিয়ার মধ্যে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। সীমান্ত কর্মকর্তারা বলছেন, বৈধ প্রত্যাবাসনের ক্ষেত্রে নাগরিকত্ব যাচাই, প্রশাসনিক সমন্বয়, আইনি প্রক্রিয়া এবং কূটনৈতিক যোগাযোগ প্রয়োজন হয়। কিন্তু পুশিনের মাধ্যমে এসব প্রক্রিয়া এড়িয়ে যাওয়া সম্ভব হয়, তাই এই পথটি বেছে নিচ্ছে ভারত। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের দাবি, সীমান্তের দুই পাশে সক্রিয় রয়েছে মানব পাচারকারী ও দালাল চক্র। এসব চক্র অবৈধ পারাপার, আশ্রয় ও পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, কোনো ব্যক্তির জাতীয়তা, আইনি অবস্থান ও পরিচয় যথাযথভাবে যাচাই না করে সীমান্তে ঠেলে দেয়া আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও স্বীকৃত প্রত্যাবাসন প্রক্রিয়ার পরিপন্থী। ময়মনসিংহ শেরপুর সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার এবং পুশিনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি এবং অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিএসএফ এর আমাদের প্রতিপক্ষের চোখে চোখ রেখেই আমরা কথা বলি। এটা আমাদের পুরো বর্ডারের জুড়েই, এই আমার 77 কিলোমিটার অথবা 78 কিলোমিটার যে পুরো বর্ডারটাই আমরা খুব নিষ্ঠার সাথে আমরা দেখার চেষ্টা করতেছি এবং করে যাচ্ছি। কোনো প্রকার অবৈধ বর্ডার ক্রসিং যাতে আমাদের দিক থেকে না হয়, তো এই জন্য আমরা সর্বদা জাগ্রত আছি এবং আমাদের এক্সট্রা পেট্রোল আমরা এমপ্লয় করেছি, জনবল বৃদ্ধি করা হয়েছে এবং সাথে সাথে আমাদের গোয়েন্দা নজরদারি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ময়মনসিংহ শেরপুর সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, পুশিন এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি সীমান্ত নিরাপত্তা, মানবাধিকার, জননিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। দেশের সীমানা রক্ষার প্রশ্নে সীমান্তে আজ যেন এক কাতারে দাঁড়িয়ে আছে বিজিবি ও সাধারণ জনগণ। আর সেই সম্মিলিত সতর্কতাই এখন ময়মনসিংহ শেরপুর সীমান্তের সবচেয়ে বড় শক্তি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।